আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কাছে ও দূরের সকল শুভাকাঙ্ক্ষী বন্ধু পরিচিত সহপাঠী যারা আছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আজ আমাদের নতুন স্বাধীনতার পরে আমি প্রথম লাইভে আসলাম। আপনারা সবাই স্বাধীনতার সুফল ভোগ করছেন আশা করি, এবং আরও যেই স্বাধীনতার সুফল পাবেন সেটারও আগাম শুভেচ্ছা, যে স্বাধীনতার সুফল পাবেন সেটার আগাম শুভেচ্ছা। আমি আজকে আসলে আমার একটা জিনিস আমার বিবেকের কাছে খুব বেশি পীড়াদায়ক বা কষ্টদায়ক মনে হয়েছে, সেই জন্য আসলে আজকে লাইভে আসলাম। আপনারা জানেন যে বিগত 15-16 বছর যাবৎ আওয়ামী লীগ তার শাসনামল চালিয়েছেন, এবং শাসনামলে আমাদের বহু ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের গুম করেছে, হত্যা করেছে। তো আমি খুবই ভারাক্রান্ত হৃদয়ে স্মরণ করছি যারা গুম খুন হয়েছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, সেই শহীদদের। আমি আজকে আসলে মূলত যেই টপিকসটা নিয়ে আলোচনা করছি সেটা আপনাদের কাছেই আমি বিচারের ভার ছেড়ে দিলাম। যেহেতু স্বাধীনতার সুফল সবাই ভোগ করছে, আমার বিবেকের তাড়না থেকে আমি বলছি, আমি কারো কাছ থেকে ইন্সপায়ার হয়ে কারো চাপে এরকম কোনো কিছু না, একেবারে শর্ট করে বলবো, একেবারে শর্ট। সেটা হচ্ছে আমাদের ইবনে সিনা ট্রাস্ট প্রতিষ্ঠিত হয় 30 জুন 1980 একটা মহান উদ্দেশ্য নিয়ে। তো এই ইবনে সিনা মানব কল্যাণে, মানবতার সেবায় সারা দেশব্যাপী বিশাল ভূমিকা রেখেছে, এবং এই ট্রাস্টের পরিচালনায় আমাদের শ্রদ্ধেয় মীর কাসেম আলী সাহেব, মীর কাসেম আলী স্যার, ওনার হাতে গড়া প্রতিষ্ঠান। আজকে খুবই কষ্টের সাথে বলতে হচ্ছে, মীর কাসেম আলী সাহেবের যেদিন ফাঁসি হয়, মীর কাসেম আলী সাহেবের যেদিন ফাঁসি হয়, ওই দিন ইবনে সিনা ট্রাস্টে মিষ্টি বিতরণ করা হয়। ওই দিন ট্রাস্টে মিষ্টি বিতরণ করা হয়। এই যারা মিষ্টি খেয়েছেন, এবং মীর কাসেম আলী সাহেব মারা যাওয়ার পরে যারা এখন পর্যন্ত শত শত কোটি টাকার মালিক হয়েছেন, সবার টাকার হিসাব দিতে হবে, সবার টাকার হিসাব চাই। আপনারা যদি মনে হয় যে আমার কথা অযৌক্তিক, তাহলে আপনারা আমাকে কমেন্টসে জানাবেন, আমি যে কোনো সিদ্ধান্ত মাথা পেতে নেব। আমি একজন ইবনে সিনিয়র এমপ্লয়ি। এ হচ্ছে আমার কার্ড, এই আমার কার্ড, আমার আইডি নাম্বার হচ্ছে 1749। মীর কাসেম আলী সাহেব যেদিন ফাঁসি হয়, সেদিন ইবনে সিনা ট্রাস্টে কেন মিষ্টি বিতরণ হলো, এবং কেন ট্রাস্টে মিষ্টি বিতরণ যারা যারা খাইছে, যারা সুবিধা নিচ্ছে, সবচাইতে মজার বিষয় হচ্ছে নিজের চোখে দেখা মীর কাসেম আলী সাহেবের যখন গ্রেফতার হয়, তখন মীর কাসেম আলী সাহেবের এই গ্রেফতারের বিষয়টা করে যখন কোথাও কোনো পুলিশ, কোনো থানা, কোনো কোর্ট যাইতে হবে, লাখ লাখ টাকা নিয়ে গেছে, সেই টাকা সঠিক ব্যবহার হয়েছে কিনা, সেই টাকার সঠিক ব্যবহারের নথি আমরা চাই। আমাদের ইবনে সিনা ট্রাস্টের পরিবারের অনেক স্টাফ ভিতরে ক্ষোভ জমাট করে রাখছে, বলতে পারতেছে না। আমি আজকে আমার হৃদয়ের নিজের কাছে অপরাধী মনে হয়েছে, এই জন্য শুধু আজকে আমার লাইভে আসা। আমি জানি না আমার এরপর কি হবে, ভালো কিছু হতে পারে, খারাপ কিছু হতে পারে, আমি সেটা পরোয়া করি না। আমি চাই আমাদের এই দেশ যেহেতু পরিবর্তনের দোলা লেগেছে, পরিবর্তনের হাওয়া লেগেছে, সেই হাওয়া যাতে ইবনে সিনা ট্রাস্টও লাগে। আজকে মীর কাসেম আলী সাহেবের সন্তান সুখে এরকম কাঠ হয়ে যায়, সন্তানদের অবস্থা ভালো না, তাদের পরিবারের অবস্থা ভালো না। ইসলামী আন্দোলন যারা করছে, তারা বনে জঙ্গলে আদারে বাদারে যেখানে পারছে কোন রকম রাত গুজার করছে। আমি নিজেও একজন ভিকটিম। আমি প্রায় 10-15টা মামলা মাথায় নিয়ে তারপর এইখানে সেখানে রাত্রি যাপন করছি, আর তারা বাসায়
সুন্দর মতো এসির হাওয়া খেয়ে রাত্রি যাপন করছে। আজকে শত 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 কোটি টাকার মালিক। আমি সবার যারা উপরের পর্যায়ের দায়িত্বশীল আছেন, শত শত কোটি টাকার মালিক হয়েছেন, আমি অনুরোধ করব আমাদের ইবনে সিনা ট্রাস্টের যারা অভিভাবক আছেন, সম্মানিত আমাদের জামাতের আমির সাহেব আছেন, যদি আপনাদের কোনো ভূমিকা থাকে সেখানে আপনাদের ভূমিকা, জোরালো ভূমিকা রাখা উচিত। এবং এই সত্য কথা যদি কেউ স্বীকার না করে, না বলে, কিয়ামতের দিন আল্লাহর কাছে হিসাব দিতে হবে। আজকে তারা শত শত কোটি টাকার মালিক কিভাবে হলো, এইটা জনগণ জানতে চাই, আমরা জানতে চাই। ইবনে সিনা ট্রাস্টের বর্তমানে যারা উপর পর্যায়ে আছে, যারা সুবিধাভোগী, যারা শত শত কোটি টাকার মালিক, সেই টাকার হিসাব দিতে হবে। কোত্থেকে টাকা আসলো? তাদের বাপ দাদা এক একজন ছিল ফকিরনি, তাদের বাপ দাদার একজনের অবস্থা ছিল খুবই খারাপ। সবচাইতে মজার বিষয় হচ্ছে এই ছাত্র আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন শুরু হয়, তখন ধরপাকড় শুরু হয়। ধরপাকড় শুরু হওয়ার পরে বিভিন্ন এক এক ব্রাঞ্চ থেকে যারা ইনচার্জ থাকেন, ইনচার্জরা থানা ম্যানেজ করবেন বলে কোটি কোটি টাকা নিয়েছেন। সেই কোটি কোটি টাকা নেওয়ার পরও আমাদের বহু প্রতিষ্ঠানের, বহু ব্রাঞ্চের স্টাফরা গ্রেফতার হয়েছে। এই যে গ্রেফতার হইল, এই গ্রেফতার কেন হইল? তাহলে টাকা কোথায় গেল? এই কোটি কোটি টাকা কে নিল, কে খাইলো, ওটার হিসাব চাই। আরো একটা ইন্টারেস্টিং ঘটনা বলি, আপনারা অবশ্যই খোঁজ নিলে জানতে পারবেন। মীর কাসেম আলী সাহেব যেদিন ফাঁসি হয়, যেদিন শহীদ হয়, ওই দিন মীর কাসেম আলী সাহেব আমাদের ঊর্ধ্বতন কিছু দায়িত্বশীলদের সাথে কথা বলতে চেয়েছিলেন। তারা বলছে না, আমি কথা বলবো না, আমরা কথা বলবো না। তারা সেদিন কথা বলতে চায় নাই। তাদের নিজের নিরাপত্তার কথা চিন্তা করে সেই দিন তারা কথা বলে নাই। তাদের মুখ চুপ ছিল, তাদের জবান বন্ধ ছিল। আজকে তারা শত শত কোটি টাকার মালিক হয়েছেন। এক একজন প্রমোশন আর প্রমোশন হয়েছেন। তাদের সময় শেষ হয়ে গেছে, তাদের চাকরির মেয়াদ শেষ হয়ে গেছে। তারা আবার এটাকে রিনিউ করে তারপর থাকতেছে, ক্ষমতা কুক্ষিগত করতেছে। এইখানে ফ্ল্যাট, সেইখানে ফ্ল্যাট, এইখানে জমির মালিক, সেখানে জমির মালিক। তারা কোটি 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 টাকার মালিক। আমরা সাধারণ যারা আছি, আমরা এই কোটি কোটি টাকার হিসাব চাই। কোত্থেকে পাইলো? আলাউদ্দিনের চেরাগ কোত্থেকে আসলো? তারা কোত্থেকে আলাউদ্দিনের চেরাগ পাইলো? এটা আমি জানতে চাই। দেশবাসীর কাছে আমার বিনীত অনুরোধ, আমার কথায় যদি কোনো শূন্যতা থাকে, কোনো গ্যাপ থাকে, তাহলে আমাকে বলবেন, আমি সেটা সংশোধন করার চেষ্টা করব। হ্যাঁ, অনেকে বলতে পারেন যে এটা তো আপনারা সেইভাবে আলোচনা করলে পারতেন, ভিতর আলোচনা করলে পারতেন, বাহিরে কেন বলছেন? কারণটা হচ্ছে তারা তলে তলে আবার সব সেটেলমেন্ট করে ফেলবে। তারা তলে তলে সব সেটেলমেন্ট করে ফেলবে। তারা দেখাবে আমরা পুলিশ সামলাইছি, আসলে পুলিশ সামলাইতে গিয়ে এটি করতে হয়েছে। আরে পুলিশ সামলাইছে, তা আমরা ছিলাম এদিক সেদিক রাত্রি যাপন করছে, আর আপনারা এসির মধ্যে ঘুমাইছেন, এসির হাওয়া খাইছেন। আজকে শত শত কোটি টাকার মালিক হয়েছেন। শত শত কোটি টাকা কোত্থেকে আসলো? হিসাব দেন। ইসলামী আন্দোলন নাম ভাঙ্গা গিয়া কত আর খাবেন? ইসলামী আন্দোলনের নাম ভাঙায় আপনারা কোটি কোটি টাকার মালিক হয়েছেন, শত কোটি টাকার মালিক হয়েছেন। এই শত কোটি টাকার হিসাব আমরা চাই, আমাদের হিসাব দিতে হবে এবং ট্রাস্টকে একটা নিয়ম শৃঙ্খলা মতন আনতে হবে। আপনারা আমাদের সম্মানীয় শ্রদ্ধেয় স্যার বাহিরে আছেন, খুব শীঘ্রই হয়তো নাসির স্যার চলে আসবেন। নাসির স্যারের কাছে রিকোয়েস্ট, জোর বিনীত নিবেদন, আপনারা বিষয়টা দেখেন। আমাদের প্রতিটা স্টাফের ভিতরে চাপা ক্ষোভ আছে, কেউ হয়তো বলতেছে না, কিন্তু চাপা ক্ষোভটা এক সময় হয়তো লাভার মতন উদ্গীরণ হয়ে আগ্নেয়গিরি হয়ে বের হয়ে যাবে। সেটা হওয়ার আগে আপনারা ইবনে সিনাকে বাঁচান। ইবনে সিনাকে আমরা মনে প্রাণে ধারণ করি, আমরা ভালোবাসি। ইবনে সিনা ট্রাস্ট আমাদের প্রতিষ্ঠান, আমাদেরকে সুন্দরভাবে রাখতে হবে। আজকে শুধু যারা মীর কাসেম আলী সাহেব যেদিন ফাঁসি হয় সেটার জন্য মিষ্টি যারা খেলেন, মিষ্টি বিতরণ করলেন, যারা মীর কাসেম আলী সাহেব যেদিন শহীদ হন, উনি ফোন দিয়েছিলেন, ফোনটা রিসিভ করতে চান নাই, তাদের নিরাপত্তাজনিত কারণে তাদের সঠিক হিসাব দিতে হবে, তাদের বিচার করতে হবে। যারা মীর কাসেম আলী সাহেব শহীদ হওয়ার পরে শত শত কোটি টাকার মালিক হলেন, তাদের শত শত কোটি টাকার হিসাব দিতে হবে। আমার কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকলে মাপ চাই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি জানি না এরপর কি হবে আমি উপরওয়ালার কাছে সাক্ষী রেখে বলতেছি যে আল্লাহ যা আমার জন্য মঙ্গল, যা আমার জন্য ভালো, যা আমার জন্য সুন্দর তাই করবেন, এর বেশি কিছু না। দুনিয়ায় কোনো ফয়সালা হয় না, জমিনে কোনো ফয়সালা হয় না, ফয়সালা হয় আসমানে। আমি উপরে আল্লাহর কাছে
ফরিয়াদ করলাম সেই উত্তম ফয়সালার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।